আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। চায়নাতে লঞ্চ করে দিল Vivo X90s। সো এই ফোনটিতে কী কী স্পেস থাকছে, অ্যান্ড এর প্রাইস কত হতে চলেছে, অ্যান্ড ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছু ইনফরমেশন এই ভিডিওতে থাকতে চলেছে, তাই ভিডিওটি মিস করবেন না। অ্যান্ড ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অ্যান্ড আমাদের চ্যানেলে প্রথম হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, আর ভিডিওটি লাইক দিয়ে শুরু করুন। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। যদি বক্স কন্টেন্টের কথা বলি, বক্স দেখতেই পারছেন, ব্ল্যাক কালার বক্সটি পেয়ে যাচ্ছেন। বক্সটি ওপেন করলে প্রথমে কন্টেন্ট থাকছে ফোন, আরও কন্টেন্ট থাকছে একটি কেস, 120 ওয়াটের অ্যাডাপ্টারে পেয়ে যাচ্ছেন সি টাইপ পোর্ট, আর এখানে তো থাকছে সি টাইপ পোর্ট টু সি টাইপ পোর্ট, তাছাড়া সিম ট্রানজেক্টর অ্যান্ড কিছু ডকুমেন্টেশনও থাকছে এইখানে। তবে এবার ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে চলেছি। প্লাস্টিকটি রিমুভ করার পরে ফোনটি দেখুন প্রায় Vivo X90 মতোই ডিজাইন করেছে, বাট একটু হয়তো আলাদা। আপনি যদি Vivo X90 দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সামান্য পরিমাণে হয়তো আলাদা রয়েছে। বটনে দেখতে পাচ্ছেন স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম স্লট রয়েছে, অ্যান্ড ফেমো গ্লোসি পেয়ে যাচ্ছেন এখানে, অ্যান্ড ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড কার পেয়ে যাচ্ছেন। টপে দেখুন একবার, টপে এখানে সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন অ্যান্ড আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন। ব্যাক সাইডে মিডল দিয়ে একটি ডাক টানা রয়েছে, অ্যান্ড ওখানে লেখা রয়েছে এক্সট্রিম ইমেজেশন, অ্যান্ড পাশে যে সিস লেখা রয়েছে তার উপরেই এলইডি ফ্ল্যাশ থাকছে। তবে নিচের দিকের ভিভোর ব্যান্ডেন থাকছে, অ্যান্ড ফেমটি গ্লোসি পেয়ে যাচ্ছেন, অ্যান্ড ব্যাক থাকছে গ্লোসি। তবে এখানে ক্যামেরা মডেল রাউন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন, ক্যামেরা মডেল স্লাইডলি কার্ভ পেয়ে যাচ্ছেন। যাই হোক, ডিজাইনটা বেশ ভালোই লাগছে Vivo X90 থেকেও, যা আপনি সাইড থেকে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন। তবে থিকনেস থাকছে 8.5 mm, অ্যান্ড ওয়েট থাকছে 203 গ্রাম। ব্যাক সাইডে গ্লাস থাকছে, ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম, অ্যান্ড এখানে IP64 ওয়াটার রেজিস্ট্যান্ট থাকছে, অ্যান্ড ডিসপ্লের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। তবে ডিসপ্লের কথা যদি আমরা বলি, তবে এখানে ডিসপ্লে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, অ্যান্ড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে থাকছে। ছোট্ট করে শুধুমাত্র একটি পাঞ্চল ক্যামেরা রয়েছে, যেই কারণে এর কাফি আচ্ছা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সাইড থেকেও ডিসপ্লেটা দেখতে অসাধারণ লাগে। তবে কার্ভ ডিসপ্লে পরে গেলে একটু রিস্কি থাকে ভেঙে যাওয়ার। তবে এখানে ডিসপ্লে সাইজ থাকছে 6.78 ইঞ্চের ডিসপ্লে, আর এখানে অ্যামোলেড ডিসপ্লে থাকছে 1 বিলিয়ন কোলার, 120 হার্জ রিফ্রেশ রেট, 10+ সাপোর্ট, 1300 নিট পিক ব্রাইটনেস, অ্যান্ড 1.5K ডিসপ্লে থাকছে এখানে, অ্যান্ড পিপিআই ডেন্সিটি থাকছে 453 পিপিআই ডেন্সিটি। তবে ডিসপ্লে দিক দিয়ে যদি আমরা বলি তাহলে ওভারঅল ডিসপ্লে এখানে ঠিকঠাকই রয়েছে, কেননা প্রাইসও এখানে দেখতে হবে। তবে প্রাইস কত হতে চলেছে অবশ্যই শেষে বলতে চলেছি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তাছাড়া এখানে সফটওয়্যারের কথা যদি বলি তাহলে সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 10 অ্যান্ড অরিজিনো S3। তবে প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়াটেকের প্রসেসর, মিডিয়াটেক ডিমনেস্টি 9200+, যেটা 4 ন্যানোমিটারে প্রসেস হয়েছে, যার সিপিএর হাই স্পিড থাকছে 3.35 GHz কোর FX3 প্রথমের একটি কোর, অ্যান্ড তারপরে 3টি কোর থাকছে 3.0 GHz কোর SH715, অ্যান্ড তারপরে 4টি কোর থাকছে 2.0 GHz কোর SH510। আর স্ন্যাপড্রাগনের সিপিএর হাই স্পিড ছিল ওখানে 3.3 GHz। তবে তার থেকে একটু লেভেলটা কমই থাকছে, কেননা মিডিয়াটেকের প্রসেসর একটু স্ন্যাপড্রাগনের সঙ্গে বিট করতে পারে না। তবে এখনকার নিউ প্রসেসরগুলো অবশ্যই ভালো হতে চলেছে। এখানে জিপিউ থাকছে G715 MC11, অনেক পাওয়ারফুল জিপিউ, যে কোনো হাই লেভেলের গেম আপনি হাই এফিসিয়েন্সিতে হায়ার সেটিংয়ে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়া। এখানে UFS 4.0 পেয়ে যাচ্ছেন, এখানে LPDDR5X থাকছে। যদি আমরা এবার ক্যামেরার কথা বলি, তবে এখানে ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে 50+12+12, 50 মেগাপিক্সেলের 1.8 মেগাপিক্সেলের সঙ্গে থাকছে। এখানে মোড পেয়ে যাবেন PDF, লেজার, FOIS, অ্যান্ড সেকেন্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের থাকছে, যেটা 50 mm টেলিফটো লেন্স। এটি এখানে EF মোড পেয়ে যাবেন, 2x অপটিক্যাল জুম পেয়ে যাবেন। এখানে OS মোড ইউজ করা হয়নি। থার্ড ক্যামেরা 12 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সঙ্গে থাকছে, এটি আলট্রা ওয়াইড। তবে এখানে ফিচার অনেকগুলো থাকছে, জেসিস অপটিক্স, জেসিস টি লেন্স, 14 পিক্সেল শিফট, ডুয়েল LED, আরও কিছু ফিচার এখানে রয়েছে। তবে এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন, অ্যান্ড সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এই ক্যামেরা দিয়ে তোলা স্যাম্পল আপনারা দেখতেই পারছেন, যা অসাধারণ ক্লিক করেছে, যার ডিটেলস শার্পনেস সব কিছুই ঠিকঠাক রয়েছে। এখানে কোনো কিছু মিসিং নেই, ক্যামেরা বেশ ভালোই পেয়ে যাচ্ছেন এখানে। তবে এখানে গেমিং পারফরমেন্সের জন্য অনেকগুলি হিটিং ইস্যু ব্যবহার করা হয়েছে, তাই হিটিং ইস্যু এখানে আসার সম্ভাবনা অনেকই কম। এখানে Vivo X90s, Vivo X90 অ্যান্ড Vivo X90 Pro Plus এর বেস ম্যারিজ করে আপনারা দেখতেই পারছেন। তাছাড়া এখানে স্টেরিও স্পিকার অ্যান্ড ওয়াইফাই যাচ্ছেন 802, অ্যান্ড ব্লুটুথ থাকছে 5.3, অ্যান্ড তাছাড়াও NFC থাকছে, ইনফ্রারেড পোর্ট এখানে ইউজ করা হয়েছে, সি টাইপ পোর্ট থাকছে 2.0, ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যে থাকছে। ফোনটি 4টি কালারে অ্যাভেলেবল, ব্ল্যাক, হোয়াইট, রেড, গ্রিন। অ্যান্ড এখানে ব্যাটারি থাকছে 4810 mAh এর ব্যাটারি, অ্যান্ড 120 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে, যা 50% চার্জ হতে সময় লাগবে মাত্র 8 মিনিট। যাই হোক, ফোনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দেখুন। হ্যাঁ, তবে এই ফোনটির প্রাইসের কথা বললে এখানে 45,000 আশেপাশে প্রাইস থাকতে চলেছে আমাদের ইন্ডিয়ায়। তবে বাংলাদেশে আরও 10,000 প্রাইস এক্সট্রা লাগতে চলেছে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।